ওই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিন প্রকার তিন শ্রেণীর মানুষকে সুপারিশ করার জন্য অনুমতি দিবে, পারমিশন দিবে। এক নাম্বার আল আম্বিয়া, নবীগণ। কারা? কথা বলে না। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিবে। কি পারমিশন দিবে? আপনি আপনার যত উম্মত আছে, আপনি আপনার উম্মতদেরকে পছন্দ করে করে ধরে ধরে হাত ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করেন। সুম্মাল উলামা, নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। দুই নাম্বার সুম্মাল উলামা, রাসূল বলেন দুই নাম্বার আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিবেন। ও আলেম, ও হাফেজে কোরআন, ও মুফতি সাহেব, ও মুহাদ্দিস সাহেব, ও ইমাম সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পারমিশন দিবে। সুম্মাল উলামা বলে আল্লাহ ডাক দিয়ে বলবে, আজকে তোমার যাকে খুশি তাকে ধরে ধরে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য ইরশাদ করেন, পৃথিবীর মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করতে থাকে, তথা আপনি আজকে জুমাহের দিনের নামাজ, জুমাহের সালাতের জন্য আল্লাহর ঘরে আসতে পেরেছেন, বসতে পেরেছেন, নামাজ আদায় করেছেন, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে আরেকটা নেক কাজ করার মতো সুযোগ করে দেবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পক্ষান্তরে আপনি আরও একটা নেক কাজ করেছেন, ওই নেক কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে পুনরায় আরও একটি নেক কাজ করার সুযোগ করে দিবেন। উদাহরণস্বরূপ মুফাসসিরিন ইকরাম বলেন, একটা মানুষ যখন ফজরের সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের প্রতি তার এত দয়া, এত ভালোবাসা তার দিলের ভিতরে প্রবেশ করিয়ে দেয় যে ওই ব্যক্তিকে জোহরের নামাজ আদায় করার মতো মন, মানসিকতা, দরদ, মোহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা তার দিলের ভিতরে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ তাআলা দয়া করে ওই জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, সব কাজ থেকে তাকে মুক্ত করে নামাজে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেন, যখন বান্দা জোহর পড়ে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আসরের নামাজ আদায় করার মতো রাস্তা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন আসরের নামাজ পড়ে, বান্দাকে তখন মাগরিবের নামাজের রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দেয়। বান্দা যখন মাগরিবের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইশার নামাজ আদায় করার মতো রাস্তা সহজ করে দেয়। পক্ষান্তরে বান্দা যখন ফজর পড়েছে, জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, ইশা পড়েছে, বলেন তো দেখি ওই ব্যক্তির কি জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজ পুনরায় কাজা করবে এরকম মানসিকতা থাকবে? এভাবেই ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর হুকুমের উপর, আল্লাহর একত্ববাদের উপর তাকে প্রতিষ্ঠিত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজ কার হুকুম? আমরা কার গোলাম? তো হুকুম যার, আমরা গোলামও তার। জমিন কার? জমিনে হুকুম চলবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ও কারীমের ভিতরে ইরশাদ করেন, সূরাতুল বাকারা 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, বান্দা তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করো? আমাদের রবকে আমরা কি অস্বীকার করি? যারা মুশরিক, যারা কাফের, যারা পৃথিবীর সব থেকে বড় জালেম, তারা তাদের রবকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও বান্দা, তুমি তোমার রবকে কিভাবে অস্বীকার করো? কিভাবে তোমার রবকে তুমি অস্বীকার করো বান্দা? অতঃ কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না। বলেন তো মুসলমান জবান থাকলে জবান খুলে বলবেন, আজ থেকে আপনার হায়াতে জিন্দেগি 20 বছর হবে কিংবা 30 বছর, 40 বছর আগে আপনার আমার কোনো অস্তিত্ব ছিল? কথা বলেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল না।
আপনার নামে আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার নামের কোনো মানুষ পৃথিবীতে ছিল না। আপনি পৃথিবীতে ছিলেন না, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কে? জবান খুলে বলেন, পৃথিবীতে পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলে, বান্দা ওয়াকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, বান্দা তোমাকে আমি অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্ব দান করেছি, অথচ সুম্মা ইউমিতুকুম, তুমি ভুলে গেলে চলবে না। তুমি মনে করো না তুমি সারাটা জীবন এই পৃথিবীতে থাকবে, আর এই পৃথিবীতে থেকে তুমি পৃথিবীর রাজত্ব করবে, পৃথিবীতে ক্ষমতার বাহাদুরি করবে, মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, যখন যেভাবে ইচ্ছা তখন সেভাবে তার উপর পাকড়াও করবে। না বান্দা, তোমাকে ভুলে গেলে চলবে না। সুম্মা ইউমিতুকুম, তোমাকে কিন্তু আমি রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছি, আমি আল্লাহ। আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কে? একটু জবান খুলে মোহাব্বতের সাথে বলি, আমাদেরকে জমিনে পাঠিয়েছেন কে? বিশ্বাস আছে তো? সবার বিশ্বাস আছে? বান্দা, যখন তোমার বিশ্বাস আছে, এটা হলো তোমার ঈমান। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, এটা আমাদের বিশ্বাস, এটা হলো ঈমান। রব্বুল আলামিনের হাবিব বলেন, যাদের ঈমান রয়েছে, যারা ঈমান এনেছে এক আল্লাহর উপর, তাদের উপরে আল্লাহ তাআলার হুকুমগুলো ফরজ, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রতিষ্ঠা করা তাদের উপর ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমরা বিশ্বাস করি আমাদেরকে জমিনে পাঠিয়েছেন কে? এই নামাজ নামক এই মহা বিধান দিয়েছেন কে? তো যেহেতু আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর বিধানকে অমান্য করা আমাদের কোনো রাস্তা আছে? কথা বলেন, কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারপরে বলেন, বান্দা সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, বান্দা আমি রব্বুল আলামিন যেভাবে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, আমি আল্লাহ। ও বান্দা, তুমি পৃথিবীতে চিরদিন থাকতে পারবা না, কারণ জমিন কিন্তু চিরদিন থাকার জায়গা না, ঠিক না ঠিক? জমিন এই পর্যন্ত কেউ চিরদিন থাকতে পারবে না, চিরদিন থাকতে পারেও নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না। পৃথিবীর সব থেকে ক্ষমতাশীল ব্যক্তি যারা ছিলেন, যারা ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে থাকবেন, হয়তো কেউ ঘৃণিত আকারে থাকবেন, কিংবা কেউ সম্মানের সাথে মানুষের মুখে মুখে থাকবেন, ঠিক না ঠিক? ওরাও কেউ কিন্তু পৃথিবীতে নাই। আপনি আমি আজকে আছি, এমন একটা দিন আসবে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জব্বার নামের কেউ পৃথিবীতে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমিতুকুম, যেভাবে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, আমি আল্লাহ যখন হুকুম করবে, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, ও বান্দা আমি আল্লাহ যখন হুকুম করবে, তোমাকে জমিন থেকে শূন্য হাতে 3.5 হাত মাটির ঘরে কিন্তু তোমাকে চলে যেতে হবে। বান্দা, তুমি মনে করো জমিনে চিরদিন থাকবা না, জমিন থেকে তোমাকে সুম্মা ইউহয়িকুম কোথায় চলে যেতে হবে? কবরে। কোথায়? জবান খুলে বলেন, আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদের দ্বিতীয় বাড়ি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কোথায়? কবর। ওই কবরে কি আমরা চিরদিন থাকব? কথা বলেন, আপনারা একটু এদিকে খেয়াল করেন, আমরা কি কবরে চিরদিন থাকব? আল্লাহ রাব্বুল আলামিন তারপরের কথা বলেন, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কবরেও চিরদিন থাকবে না, ওই কবর কিন্তু চিরদিন থাকার জায়গা না। তুমি মনে করো ওই অন্ধকার কবরে তুমি চিরদিন থাকবে, না না, কারণ অন্ধকার কবর থেকে আমি রব্বুল আলামিন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে কবর থেকে উত্তোলন করব। আমি রব্বুল আলামিন তোমাকে হুকুম করব, বান্দা উঠে পড়ো, কবরে আর থাকা যাবে না, কবর চিরদিন থাকার জায়গা নয়, কবর থেকে তোমাকে উত্তোলন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আপনাকে আমাকে উত্তোলন করবে, সেই দিবসটাকে বলা হয় ওয়াল ইয়াউমিল আখির, যেই দিবসটাকে বলা হয় আখিরাত, অর্থাৎ পরকাল দিবস। আমাদের বিশ্বাস আছে না নাই? কার কার বিশ্বাস আছে? লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে কবর থেকে উত্তোলন করা হবে কিসের জন্য? চেহারা দেখার জন্য? কথা বলেন, চেহারা দেখার জন্য? না না বান্দা, তোমাকে কবর থেকে উত্তোলন করার উদ্দেশ্য হলো, বান্দা তুমি দুনিয়ার জিন্দিগিতে
তোমার হায়াতে জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো ভালো কাজ করেছো, কতগুলো মন্দ কাজ করেছো বান্দা। তোমার প্রত্যেকটা কাজের হিসাব আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে জাররা জাররা করে নেওয়া হবে। বান্দা সেই দিন মুসিবতে পড়ে যাবে, বান্দা সেই দিন অপরাধের কারণে হতাশ হয়ে যাবে। কারণ আমরা তো দুনিয়ার এই সামান্য জিন্দেগি পেয়ে আমরা কার উপর জুলুম করতে দ্বিধা করেছি? আমরা কখন কাউকে ছেড়ে দিয়েছি? যখন যেখানে সুযোগ পেয়েছি তখন সেখানেই তার উপর জুলুম করেছি, ঠিক না বেঠিক? আমাদের যখন যেখানে ক্ষমতা ব্যবহার করার মতো শক্তি ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, তখনই আমরা মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের রওয়ায়াত, আল্লাহর নবী বলেন, কাল হাসরের ময়দান, কঠিন মুসিবতের দিন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু কিছু বান্দারা থাকবে যাদের ডাইনে অনেক আমল, বামে অনেক আমল, সামনে অনেক আমল, পিছনে অনেক আমল, পাহাড় সমতুল্য তাদের নেক আমল থাকবে। রসুল সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সব থেকে হতদরিদ্র অসহায় দুস্থ ব্যক্তি কে? আল্লাহ রসুলের সাহাবীরা বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আমরা তো জানি না, আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই আপনি এই বিষয়টা জানেন? আমরা জানলেও জবাব দিই, না জানলেও জবাব দিই। অথচ সাহাবীদের চরিত্র কি ছিল? রসুল প্রশ্ন করলেন, সাহাবীরা, কিয়ামতের ময়দানে সব থেকে হতদরিদ্র, সব থেকে দুর্বল, সব থেকে কপাল পোড়া মানুষগুলো কারা তোমরা কি জানো নি? রসুলের সাহাবীরা জানেন, তারপরও বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রসুলই ভালো জানে। অতএব রসুলের জবান থেকে তারা শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করে, রসুল জবান থেকে বলবে, সাহাবীরা শুনবে, এটাই তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ, এটাই হলো মোহাব্বতের অন্যতম একটা নজির, ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, রসুল যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে এমনও মানুষ তোমাদের সাথে ছিল, ও আমার উম্মতেরা শুনে রাখো, পৃথিবীর জমিনে এরকম বহুত মানুষ তোমাদের সমাজে থাকবে যাদের নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, বিশাল বড় বড় মসজিদ নির্মাণ করেছে মানুষের নামাজের জন্য, বিশাল বড় বড় মাদ্রাসা নির্মাণ করেছে মানুষের দিন শিক্ষার জন্য, বহু ভালো কাজ করেছে, প্রত্যেক বছর বছর হজ করতে যাইতো, বহু দিনের খিদমত করেছে। কিন্তু এত ভালো কাজের মাঝেও আমার ওই উম্মতের একটা খারাপ কাজ ছিল। সেই খারাপ কাজটা কি? আল্লাহ রসুল বলেন, ওই খারাপ কাজটা ছিল বান্দা মানুষের সাথে খেয়ানত করত। কি করত? কথা বলেন, কি করত? খেয়ানত করত, মানুষের হক নষ্ট করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন 18 নম্বর পরের 1 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের খেয়ানত করবে, যারা আমানতদারিকে রক্ষা করতে পারবে না, তারা কখনো মুমিন হতে পারে না, ঠিক না ঠিক? মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো, মুমিনের কাছে যখন যা আমানত থাকবে, মুমিন সেই আমানতকে রক্ষা করবে। কার জন্য? জবান খুলে বলেন, কার জন্য? ভাইরা আমার, এখন তো কথা অন্যদিকে চলে যাচ্ছে। আমাদের এই জীবনটা আমাদের কাছে আমানত রেখেছেন কে? জবান খুলে বলেন, কে? আপনার আমার সহায় সম্পত্তি, স্ত্রী, বাল বাচ্চা, স্বামী স্ত্রী, একে অপরের জন্য আমানত কার পক্ষ থেকে? আমরা কি সে আমানত রক্ষা করতে পেরেছি? কথা বলেন। তাহলে আমরা কি মুমিন? আমাদের ঈমানের ভিতরে ত্রুটি আছে না নাই? জবান খুলে বলেন, ঈমানের ভিতরে দুর্বলতা আছে না নাই? কোন মুসলমান যদি জেনে শুনে বুঝে ঈমানের ভিতরে ত্রুটি রাখে, ঘাপলা রাখে, তাহলে তাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক না ঠিক? আমরা কি আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াতে চাই, নাকি আল্লাহর বন্ধু হয়ে দাঁড়াতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমার বন্ধু হতে চাও, তাহলে বান্দা তুমি কখনো আমানতের খেয়ানত করো না। কারণ আমানতের খেয়ানত করা এটা কখনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে, এটা কখনো মুমিনের চরিত্র হতে পারে না। আমানতের খেয়ানত করনেওয়ালা কখনো মুমিন হতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ভাই ভাইয়ের কাছে সম্পদ রেখেছে, বোন ভাইয়ের কাছে সম্পদ রেখেছে, কিংবা বাবার রেখে যাওয়া সম্পদ, বাবার রেখে যাওয়া সম্পদ এটা আমানত কার কাছে? বড় ভাইয়ের কাছে। কিন্তু বড় ভাইয়ের ক্ষমতা খুব বেশি, মনে করেন ক্ষমতা দলের লোক, ক্ষমতাশীল দলের লোক, যার জন্য বড় ভাইয়ের ক্ষমতা খুব বেশি, পাওয়ার খুব বেশি। থানা থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, নেতা নেত্রী যত কিছু আছে সব কিছু বড় ভাইয়ের পকেটে। ছোট ভাইয়ের কোনো ক্ষমতা নাই, ছোট ভাই রাজনীতিও করে না, বুঝিও না। পক্ষান্তরে বড় ভাই নিজের ক্ষমতার পাওয়ার দাপট দেখাইয়া ছোট ভাইয়ের সম্পদগুলো লুট করেছে, ছোট ভাইয়ের সম্পদগুলো দখল করেছে, বোনের সম্পদগুলো বোনকে বুঝিয়ে দেয় নাই, ভাইয়ের সম্পদগুলো ভাইকে বুঝিয়ে দেয় নাই, মা বাবার হকগুলো মা বাবাকে দেয় নাই, সন্তানের হকগুলো সন্তানকে দেয় নাই। এভাবে এত বড় বড় অপরাধগুলো করেছে, পাশাপাশি নামাজও পড়েছে, রোজাও রেখেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, বড় হাজি সাহেব নামের ট্যাগ লাগিয়েছে। বলেন তো দেখি, এই হাজি সাহেবের নামাজ, রোজা, হজ, জাকাত, এই নামাজ ইবাদত কি তাকে আল্লাহর আদালতে তাকে মুক্ত করতে পারবে? কথা বলেন, মুক্ত করতে পারবে না। রসুল বলেন ওই ব্যক্তি সব থেকে হতদরিদ্র, কিয়ামতের দিন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যার ডাইনেও ইবাদত, ডাইনেও পাহাড় সমতুল্য নেক আমল, বামেও পাহাড় সমতুল্য নেক আমল, সামনেও নেক আমল, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর কাছ থেকে নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে, পারমিশন হয়ে গেছে। কি হয়ে গেছে? পারমিশন হয়ে গেছে। কারণ তার অনেক ইবাদত, তার জীবনের অপরাধ থেকে নেকের পাল্লা অনেক ভারী, যার জন্য সে নাজাত পেয়ে জান্নাতের পথে রওনা। এমত অবস্থায় রসুল বলেন তার ডাইন থেকে, বাম থেকে, সামনে, পিছন থেকে একাধিক লোক জড়ো হয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক আপনার বান্দাকে আপনি জান্নাত দিয়ে দিচ্ছেন, আমাদের কোনো অবজেকশন নাই, আমাদের কোনো অভিযোগ নাই। ওয়াল্লাহ আপনার বান্দা জান্নাতে প্রবেশ করার পূর্বে আমাদের একটা আপনার কাছে অভিযোগ রয়েছে আপনার বান্দা সম্পর্কে। বলে কি অভিযোগ? বলে আল্লাহ আপনার এই বান্দা যখন পৃথিবীর জমিনে ছিল, আমি ছিলাম তার ছোট ভাই, আমি ছিলাম তার ছোট বোন, কিংবা আমি ছিলাম তার প্রতিবেশী। আমার ভাইয়ের খুব ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, আমার ভাই ক্ষমতার অপব্যবহার করে, পাওয়ার দেখিয়ে আমার সম্পদগুলোকে দখল করেছে। এরকম ভাই আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরকম বহু ভাই রয়েছেন যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, দিনের সব ভালো কাজ করে, কিন্তু ভাইয়ের সাথে জুলুম করতেও ভুলে থাকে না। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এখন তুমি কি চাও? বলবে আল্লাহ আমি জমিনে তার এই অপরাধ, তার এই জুলুমের শিকার হয়েছি, আমি থানায় গিয়েছি তার নামে মামলা দায়ের করার জন্য। থানায় তার নামে মামলা নেয় নাই। কেন নেয় নাই? যে সে ক্ষমতাশীল দলের নেতা, তার পাওয়ার, তার নামে মামলা নেওয়া যাবে না। বলে আমি মেম্বারের কাছে গিয়েছি, চেয়ারম্যানের কাছে গিয়েছি, সমাজের মাতব্বরের কাছে গিয়েছি, কারো কাছে আমি বিচার পাই নাই, কারণ তারা সবাই একই দলের লোক। আল্লাহ জমিনে আমি খুব মাজলুম ছিলাম, মালিক জমিনের কারো কাছে আমি বিচার পাই নাই, আজকে কিন্তু আমি আমার পাওনা বুঝে চাই। আল্লাহ আজকে আপনি ইনসাফের সাথে আপনি আমার পাওনাগুলো আমাকে বুঝিয়ে দেন। ও মুসলমান, যদি বুঝে থাকেন জবান খুলে বলবেন, কাল হাসর ময়দান কিয়ামতের দিন এই বাড়ি আর থাকবে? কথা বলেন। জমিন থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, 1000 কোটি টাকার মালিক হন, সেই 1000 কোটি টাকা থাকবে। আপনি সব থেকে বড় ক্ষমতাশীল দলের একজন লিডার, আপনার এই ক্ষমতা থাকবে? কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, বান্দা তুমি কি চাও? বান্দা বলবে, আল্লাহ আমি আমার জমি চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কিচ্ছু চাই না। আল্লাহ আপনি আজকে বড় ইনসাফকার, আপনি ইনসাফ করে আমার পাওনা আমাকে বুঝিয়ে দেন। রব্বুল আলামিনের হাবিব বলেন, সেই দিন আল্লাহ রব্বুল আলামিন ওই পরিমাণ নেকি তাকে দান করে, যেই পরিমাণ জায়গা জমি সম্পদ সে ব্যক্তি দখল করেছে, জোর করেছে, জুলুম করেছে, সেই পরিমাণ নেকি আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামা থেকে মজলুমকে দিয়ে বিদায় করে দেবে। সুবহানাল্লাহ বলেন। জমিনের নেতা নেত্রীরা, জমিনের লিডাররা
এই ফয়সালা নাও করতে পারে। জমিনে তুমি ছাড় পেয়ে যেতে পারো, কিন্তু আল্লাহর আদালতে ছাড় পাবে না। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনসাফকার হলেন তিনি কে? আল্লাহ কারো উপর জুলুম করবে না। যার যতটুকু পাওনা তাকে ততটুকু বুঝিয়ে দিবে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম শান, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার। রাব্বুল আলামিনের হাবিব বলেন, একজনকে বিদায় করলো, বাম পাশ থেকে আরেকজন এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমিও তার প্রতিবেশী ছিলাম, সমাজবাসী ছিলাম, আল্লাহ আমার ঘরে একটা সুন্দর কন্যা সন্তান আল্লাহ তুমি আমাকে দিয়েছ। মুফাসসিরিন কিরাম বলেন, ওই কন্যা সন্তান আল্লাহ তুমি আমার ঘরে দিয়েছো। এই কন্যা সন্তানকে আমি যখন স্কুলে পাঠাইতাম, আমি যখন শিক্ষা প্রতিষ্ঠানে বাসা থেকে পাঠাইতাম, কিংবা আমার বাড়িতে কন্যা সন্তান ছিল, এই জালেম কিংবা এই জালেমের সন্তান, তার ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, টাকা পয়সা কোনো কিছুর কম ছিল না। আল্লাহ আমি খুব মজলুম ছিলাম, কিন্তু তুমি দয়া করে আমাকে একটা কন্যা সন্তান দিছ। এই কন্যা সন্তানটাকে নিয়ে আমি একটু শান্তিতে ছিলাম না। এই জালেমের একটা পুত্র সন্তান ছিল যে প্রতিনিয়ত আমার মেয়েকে ডিস্টার্ব করত। এরকম জালেম আমাদের সমাজে আছে না নাই? ঘরে সুন্দর পুত্রবধূ নিয়ে ভালো থাকতে পারে না, এরকম সমাজে দুষ্ট প্রকৃতির মানুষ আছে না নাই? বলে আল্লাহ আমার ঘরে কন্যা সন্তানটাকে আমি নিরাপদ রাখতে পারতাম না। আমি ওই দুষ্ট ছেলের বাবার কাছে গিয়েছি, বিচার দিয়েছি, সে আমাকে ধমক দিয়ে বলেছে আমার ছেলের কোনো অপরাধ নাই, তোমার মেয়েকে তুমি কন্ট্রোল করো। এরকম কথা বলে কি বলে না? বলে আমার ছেলের কি করব, আমার ছেলে তো স্বাধীন, আমার ছেলে নেতার ছেলে, তার পাওয়ার নিয়ে সে চলবে, তুমি তোমার মেয়েকে কন্ট্রোল করো, তোমার মেয়ে যেন আমার ছেলের সামনে না আসে। আল্লাহ একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, হঠাৎ করে আমার মেয়ে শিক্ষা গ্রহণ করার জন্য স্কুলে রওনা দিয়েছে। এমত অবস্থায় ওই দুষ্ট ছেলেটা আমার মেয়েকে রাস্তায় পেয়ে আমার মেয়েকে জোরপূর্বকভাবে দর্শন করেছে, আমার মেয়ের উপর জুলুম করেছে। আল্লাহ আমি এই বিচার নিয়ে সমাজবাসীর কাছে গিয়েছি, থানায় গিয়েছি মামলা করার জন্য, সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের কাছে গিয়েছি, কারো কাছে আমি বিচার পাই নাই। তারা প্রতি উত্তরে আমাকে জবাবে বলেছে তোমরা তার সাথে লড়তে যেও না, কারণ তার অনেক ক্ষমতা, অনেক টাকা, অনেক পাওয়ার, যদি তার বিরুদ্ধে তুমি লড়তে যাও তাহলে তোমাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। এরকম জুলুম আমাদের সমাজে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আমরা কি জুলুমের পক্ষে না বিপক্ষে? কথা বলেন। এই জুলুম আমরা চাই না, কারণ আমরা এই জুলুমের সমাজ পুনরায় কায়েম করতে চাই না, ঠিক না ঠিক? এই জুলুম দীর্ঘ 17টি বছর এই বাংলার জমিনের মুসলমান জুলুমের শিকার হয়েছে। একজন ক্ষমতাশীল ব্যক্তির জুলুমে, নির্যাতনে সমাজের হাজার হাজার মানুষ নির্যাতিতের শিকার হয়েছে, ঠিক না ঠিক? হাজারো মানুষ নির্যাতনের শিকার হয়েছে। একজন শীর্ষ নেতার কারণে আমরা পুনরায় এই বাংলার জমিনে এরকম জুলুমের শিকার, মজলুম হয়ে আমরা বাঁচতে চাই না, ঠিক না ঠিক? এই জন্য আমাদের সমাজকে পুনরায় নতুনভাবে গড়ে তুলতে হবে। এই সমাজকে যদি পরিষ্কার করতে হয়, নোংরা মুক্ত করতে হয়, পবিত্র করতে হয়, তাহলে এই সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদেরকে পবিত্র হতে হবে, ঠিক না ঠিক? যারা পবিত্র, যারা নামাজি, যারা মানুষের হক নষ্ট করে না, যারা মানুষের উপর জুলুম করে না, এরকম নেতৃত্ব আমরা চাই কি চাই না? মুসলমান চাই কি চাই না? নাকি পুনরায় আবার জালেমকে ক্ষমতায় নিয়ে আসবো, আবার জালেম আপনার আমার উপর জুলুম করবে, এরকম আমরা চাই? রব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ আমি জমিনে বিচার পাই নাই, আমাকে সবাই ধমক দিয়ে বলেছে তুমি তোমার মেয়েকে কন্ট্রোল করো, সে অনেক পাওয়ারফুল দলের নেতা, লিডার, তুমি তার নামে বিচার নিয়ে সমাজে যেও না, তুমি ক্ষতির সম্মুখীন হয়ে যাইবা। আল্লাহ সেই দিন আমি কোনো বিচার পাই নাই, আমার মেয়েটাও কোনো বিচার পায় নাই। পক্ষান্তরে আমার মেয়েটা আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে, কারণ আমার মেয়ে এই নির্যাতনের চেহারা নিয়ে, এই কলঙ্কের চেহারা নিয়ে সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারে নাই। লজ্জায় শরমে আমার মেয়েটা আত্মহত্যা করেছে। আল্লাহ আমি কারো কাছে বিচার পাই নাই। আজকে আপনি হলেন মানিব, আল্লাহ আমরা হলাম আপনার সবাই গোলাম। আজকে আপনি আমাদের সুস্থ বিচার করবেন, আপনি ইনসাফের বিচার করবেন, আমরা সেই আশা করি। আল্লাহ আপনি আমাকে সুস্থ বিচার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি সেই দিন কি চাইবা? তুমি কি সেই মেয়েকে ফেরত চাইবা? বলে না না, আমি তো মেয়েকে চাই না, আমি যে দুনিয়ায় যে জুলুমের শিকার হয়েছে, জুলুমের সুস্থ সমাধান চাই। বলে তুমি সমাজের মানুষের কাছে নির্যাতিত হয়েছ,
অবহেলার পাত্র হয়েছ? বলে হ্যাঁ। বলে আজকে তোমাকে আমি রব্বুল আলামিন এতগুলো নেকি দিয়ে দিলাম, যার প্রতিদান হিসাবে আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আর এরকম করতে করতে একের পর এক ওই হাজী সাহেব, ওই নামাজি, ওই ব্যক্তি ইমানদারের বিরুদ্ধে বহু অপরাধের বহু সাক্ষী এসে সামনে দাঁড়াবে। একটা পর্যায়ে নেক আমল বন্টন করতে 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 তার পাহাড় সমতুল্য সব নেকি শেষ, সব নেকি শেষ। রব্বুল আলামিনের হাবিব বলেন তারপরও কিন্তু তার অপরাধ কুকর্ম শেষ নাই। বহু মানুষ সামনে থেকে আসতেছে, পিছন থেকে আসতেছে, আল্লাহর আদালতে বিচারের আশায় আসতেছে। একটা পর্যায়ে আসতে আসতে তার তো কোনো নেকি নাই। অভিযোগ দাঁড় করাইতে করাইতে বহু অভিযোগ দাঁড়ায় যাবে। এক একজন এক এক প্রকার অভিযোগ নিয়ে আসবে। বলবে আজকে তুমি কি চাও? আল্লাহ আমি তো এর প্রতিদান চাই। প্রতিদান কি দিবে? নেক আমল তো নাই, সব শেষ। বলে তোমার জীবনে যত গুনাহ আছে, নামাজ কাজার গুনাহ, রোজা ছেড়ে দেওয়ার গুনাহ, পর্দা না করার গুনাহ, মানুষের উপর হক নষ্ট করছো সেই গুনাহ, সব গুনাহ আজকে তার ঘাড়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে, তার ঘাড়ে দিয়ে দাও। একটা পর্যায়ে তার অপরাধের বোঝা এত ভারী হয়ে যাবে যে সেই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে গেছে, সেখান থেকে সেই ব্যক্তি আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে। আর যারা দুনিয়া থেকে এই জুলুমের শিকার হয়ে কবরে গেছে মাজলুম হয়ে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে জান্নাত দান করবে। এই জন্য রাসূল বলেন, ও নামাজি, ও হাজি, ও ইমানদার মুসলমান, কখনো মানুষের হক নষ্ট করো না। মানুষের প্রাপ্য হক, মানুষের অধিকার মানুষকে দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? আমাদের সমাজে একটা কালচার রয়েছে, আমাদের সমাজের মানুষ সন্তানের কাছ থেকে মা বাবার হকের আশা করে, কিন্তু সন্তানকে মা বাবা তার সন্তানের হক দিতে রাজি না। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আপনারা মনে হয় সেই আসামি, তাই না? এই জন্য কথা বলতে চাচ্ছেন না। বলেন তো দেখি, সন্তানের কাছ থেকে আপনি মা বাবা হয়ে অধিকারের আশা করেন, এই অধিকার আপনি সন্তানের কাছ থেকে কখন আশা করবেন? যদি আপনি আপনার সন্তানকে তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দিয়ে থাকেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভাষায় বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের উপর এমন একটা আমানত দান করেছি তোমাদেরকে, যেই আমানত আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের কাছে পেশ করেছিলাম, পাহাড় নাকচ করে দিয়েছে। আমি সমুদ্রের কাছে এই আমানত পেশ করেছিলাম, সমুদ্র আমানতের রক্ষা করতে পারবে না বিদায়ী তিনি নাকচ করে দিয়েছেন। সর্বশেষ মানুষ, আমি তোমাদেরকে এমন একটা আমানত দান করেছি, যে আমানতের প্রতিদান হিসাবে আমি তোমাদেরকে জান্নাত দান করব। কি কথা বলেন? প্রতিদান হিসাবে কি দান করবে? জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল মুমিনুনের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি দুনিয়ায় ভালো কাজ করবা, নেক কাজ করবা, মুমিন হবা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা করলাম। ওই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? সবাই বলে লিল্লাহি তাকবীর। এমন ভালো কাজ করে কবরে যাওয়ার তৌফিক দাও, যেই ভালো কাজের বিনিময়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারি। আমিন বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনটাকে, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, সন্তান, স্ত্রী, মা বাবা, সহায় সম্পত্তি, সব কিছু আমানত দিয়েছেন কে? এই আমানতের খেয়ানত করা যাবে? এই সন্তানের বাবারা, আপনার সন্তান আপনার কাছে আমানত। কে রেখেছেন? এই সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারেন, এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার কারণে কাল হাসর ময়দান, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বাবাকে নাজাত দিয়ে জান্নাতে প্রবেশ করে দিবেন। আর আপনার সন্তানকে যদি দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত করে নেতা নেত্রী বানায়া, জালেম বানায়া, সমাজের একটা কাল সাপ বানায়া রেখে যান, এই সন্তান তার জীবদ্দশায় যত অপকর্ম করবে, যত মানুষের উপর জুলুম করবে, যত গুনাহ করবে, প্রত্যেকটা অপরাধের কারণে আপনি বাবা কবরে শুয়ে শুয়ে অপরাধের কারণে শাস্তি পেতে হবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য সন্তানগুলোকে দিনদার বানানো দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
তোমার সন্তান তোমার কাছে আমানত। রাসূল বলেন ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতা ইনদা আখিরিল আয়াতিন তাকরাউহা। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে দিন শিখাও, কি শিখাও? কথা বলেন, কি শিখাও? যদি হাফেজ বানাও, আলেম বানাও, পুরো হাফেজ বানাইতে পারো না, চেষ্টা করেছো, আধা পারা পড়েছে, 1 পারা পড়েছে, 5 পারা পড়েছে, 10 পারা পড়েছে, কিন্তু তুমি চেষ্টা করেছো। ওই সন্তান যদি হাফেজে কোরআন হয়, আলেম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বেশি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ইকালু লিসাহিবিল কুরআন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেখানে জামাত থাকবে, সেখানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে ডাক দিবে, এই ওঠো, দাঁড়াও, হাফেজে কোরআন উঠো, এই আলেম উঠো। দাঁড়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়তে থাকো, এ করো, যেভাবে তুমি জমিনে পড়েছো। কোথায়? কিভাবে পড়েছো? ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতা ইনদা আখিরিল আয়াতিন তাকরাউহা। যেভাবে সহি শুদ্ধ সহকারে তুমি জমিনে কোরআন ও কারিমে তেলাওয়াত করেছ, যেভাবে সহি শুদ্ধতার সাথে তুমি কোরআন ও কারিমে তেলাওয়াত নামাজে পড়েছ, তুমি যেভাবে সহি শুদ্ধতার সাথে কোরআন ও কারিমে তেলাওয়াত রমজান মাসে করেছ, সেভাবে তুমি তেলাওয়াত করতে থাকো। আর তোমার তেলাওয়াত ওই পর্যন্ত পৌঁছাবে যেই পর্যন্ত তোমার তেলাওয়াত পৌঁছাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার মর্যাদা সেখানে করে দিবে। এটা হলো আলেম এবং হাফেজদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব অন্য হাদিসের ভিতরে বলেন, এখন তো বুঝলাম যে আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাইলে, আলেম বানাইলে আল্লাহ তাআলা তাদেরকে পারমিশন দিয়ে দিবে, তোমরা তেলাওয়াত করতে থাকো, যে পর্যন্ত তেলাওয়াত করবা সেই পর্যন্ত তোমার জান্নাতে আসন হয়ে যাবে। আমাদের বিশ্বাস হয় কি হয় না? কথা বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফেজদেরকে এই পারমিশন দিবে। পক্ষান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের রওয়ায়াতে এসেছেন, আল্লাহর নবী বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো আল্লাহ কি বলে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল হাসর ময়দান, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, যেই দিন প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি বলবে, নিজের অস্তিত্ব নিয়ে নিজেই ছোটাছুটি করবে, কেউ কারো দিকে তাকাবে সেই সময়টুকু পর্যন্ত পাবে না। সন্তানকে মা দেখে নাফসি নাফসি বলে পালাইবে, হায় হায়। ওই আদরের সন্তান যদি আজকে এসে কান্না করে বলে, মাগো আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না, মাগো আমাকে একটা নেকি দাও। স্বামী স্ত্রীকে দেখে পলায়ন করবে। স্বামী যদি এসে বলে, ও আমার প্রাণের স্ত্রী, দুনিয়ায় তোমার জন্য কি না করলাম, আজকে মাত্র একটা নেকির জন্য ধরা খেয়ে গেলাম, যদি 1 টাকা দান সদকা বেশি করতাম কিংবা 1 ওয়াক্ত নামাজ বেশি পড়তাম, তাহলে হয়তো আজকে নাজাত পেয়ে যাইতাম। তোমার ভরণ পোষণ করতে গিয়ে, তোমার জন্য চেষ্টা মেহনত করতে গিয়ে, তোমার জীবিকার তাগিদে আমি নামাজ পড়তে পারি নাই, আজকে আমাকে 10টা নেকি দাও, দিয়ে আমাকে একটু জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করো। স্ত্রী বলবে, ও আমার প্রাণের স্বামী, পৃথিবীতে আমার একজন মোহাব্বতের ভালোবাসার একজন স্বামী ছিল, কিন্তু আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আমি বিশ্বাস করি আমার একজন স্বামী ছিল, কিন্তু আপনাকে আজকে আমি চিনি না, আপনি কে? রাসূল বলেন, এই বলে তার স্ত্রী তার সামনে থেকে পালাইবে, বাবাও তার সন্তানের সামনে থেকে পালাইবে, সন্তানও বাবার সামনে থেকে পালাইবে, স্বামী স্ত্রীর সামনে থেকে পালাইবে, স্ত্রীও স্বামীর সামনে থেকে পালাইবে। ওই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকার 3 শ্রেণীর মানুষকে সুপারিশ করার জন্য অনুমতি দিবে, পারমিশন দিবে। 1 নাম্বার আল আম্বিয়া, নবীগণ। কারা? কথা বলে না। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিবে। কি পারমিশন দিবে? আপনি আপনার যত উম্মত আছে, আপনি আপনার উম্মতদেরকে পছন্দ করে করে ধরে ধরে হাত ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করেন। সুম্মাল উলামা, নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। 2 নাম্বার সুম্মাল উলামা, রাসূল বলেন 2 নাম্বার আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিবেন।
ও আলেম, ও হাফেজে কোরআন, ও মুফতি সাহেব, ও মুহাদ্দিস সাহেব, ও ইমাম সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পারমিশন দিবে। সুম্মাল উলামা বলে আল্লাহ ডাক দিয়ে বলবে, আজকে তোমার যাকে খুশি তাকে ধরে ধরে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। বলেন তো দেখি আমার বাবারা, যেই বাবার সন্তান হাফেজে কোরআন হবে, যেই বাবার সন্তান আলেম হবে, সেই দিন ওই সন্তান যদি আল্লাহর কাছ থেকে সুপারিশ করার মতো পারমিশন পায়, ওই সন্তান সবার আগে কার জন্য সুপারিশ করবে? কথা বলেন। বাবা মার জন্য। আপনি 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 আর আমি কি ওই ভাগ্যবান বাবা মা হতে চাই না? কার কার ইচ্ছে আছে আমি একজন হাফেজে কোরআনের বাবা হব? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। কার কার ইচ্ছে আছে আমি একজন ইমামের বাবা হব, আমি একজন আলেমের বাবা হব? ইচ্ছে হয় না ভাই? যদি ইচ্ছে হয় আজ থেকে প্রস্তুতি নেন, আজ থেকে প্রস্তুতি নেন। জীবনে যা ভুল করেছেন ভুলে যান, আজ থেকে সামনের দিনটিকে রাঙিয়ে তুলুন, আগামী দিনের ভবিষ্যৎগুলোকে সুন্দর করার চেষ্টা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, রাসূলের সাহাবী বলেন, আনিল আগরুল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা বাররা। ও পৃথিবীর মানুষেরা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আল্লাহর নবী বলেন, আমি নবী পৃথিবীতে যতদিন ছিলাম প্রত্যেক দিন আমি দৈনন্দিন 100 বার তওবা করেছি। কয়বার? দৈনিক কয়বার? আপনি আমি জীবনে কয়বার করেছি? অথচ আপনার আমার জীবনে অপরাধের শেষ নাই, ভুলের শেষ নাই। মুহূর্তে মুহূর্তে মিথ্যা কথা বলি, সময়ে সময়ে অপরাধ করি, তারপর কি একবারও তওবা করেছি? রসুলের জীবনে কোনো অপরাধ ছিল? রসুল জীবনে ভুল করেছেন? কেন তওবা করেছেন? উম্মতকে শিক্ষা দিয়েছে, ও আমার উম্মত, তুমি ভুল করেছ, ভুল করার পর তুমি তওবা করো, তওবা আল্লাহ তাআলা কবুল করে তোমার জীবনের সব ভুল মাফ করে দিবে। আমিন বলেন। তারপরে আল্লাহ রসুলের সব থেকে প্রিয়তমা স্ত্রী, মুহাব্বতের স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা, ইন্নাল আবাদা ইযা তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আমার হাবিব বলেছেন, পৃথিবীর কোন মানুষ যদি তার জীবনের ভুলগুলোকে প্রায়শ্চিত্ত করতে চায়, কোন মানুষ যদি না তার নিজের জীবনের ভুলগুলোকে বুঝতে পারে আর আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, তার ভুলগুলোকে যদি সে স্বীকারোক্তি দেয়, আল্লাহ আমি ভুল করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ আমি রোজা ছেড়েছি, আল্লাহ আমি ভুল করেছি, আমি আমার 4-5টা সন্তান হয়েছে, সবগুলোকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছি, একটাকেও আলেম বানাই নাই, আল্লাহ আমি জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েছি, সর্বশেষ সন্তানটাকে আলেম বানাবো। আল্লাহর নবীর স্ত্রী বলেন, ইন্নাল আবাদান ইযা তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি তার ভুলগুলোকে ভুল বলে সাক্ষ্য দেয় আর আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব ভুল ক্ষমা করে দিবে, সব অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। বিশ্বাস আছে? তাহলে আজ থেকে আমাদের প্রতিজ্ঞা করা দরকার যে জীবনে যত ভুল করেছি আজ থেকে আমরা আর কোনো ভুল করব না। আমরা জীবনে আমাদের সন্তানদের হক নষ্ট করেছি। সন্তানদের হক ছিল কি? প্রথমে আল্লাহ তাআলার দ্বীন শিক্ষা দেওয়া উচিত ছিল আমাদের সন্তানের। আমার মুসলমান ভাইরা, আমরা যদি আমাদের সন্তানদেরকে দ্বীনের দায়ী বানাতে পারি, দায়ী আল্লাহ, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, গতকাল সেই ফরিদপুরে প্রোগ্রামে আমি কথা বলেছিলাম যে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার ভাইরা, আপনি দুনিয়াতে আর যা কিছু পান না পান, আপনি আপনার ওই আলেম, ওই হাফেজ সন্তানের হাতে কোনোদিন নির্যাতিত হবেন না। কোনোদিন এই সন্তান আপনি বাবার গায়ে হাত তুলবে না, এই সন্তান কোনোদিন মাকে ঘাট ধরে ঘর থেকে বের করে দেবে না, এই সন্তান কোনোদিন স্ত্রীর কথা শুনে মা বাবার ভাত বন্ধ করে দেবে না, যদি আপনার সন্তানকে আপনি দায়ী বানাতে পারেন। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যদি আপনি আপনার সন্তানের এই হকটুকুকে আপনি রক্ষা করতে ব্যর্থ হন, ও বাবা, আপনার কপালে ঘাড় ধাক্কা আছে, সন্তান ঘাট ধরে বৃদ্ধকালে আপনাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এটাই আপনি প্রাপ্য, কারণ এই সন্তানের যা অধিকার ছিল আপনি সেই অধিকার সন্তানকে দেননি। আপনি মনে করে গেছেন ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সমাজের সব থেকে বড় ডিগ্রিধারী আপনার সন্তান হবে, এটাই হয়তো আপনার জীবনের সব থেকে বড় সফলতা। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বলেন তো দেখি, এটাই কি সব থেকে বড় সফলতা? না।
পৃথিবীর কোনো মানুষ দুনিয়ায় সফলতার আশা করতে পারবে না, কারণ পৃথিবী সফলতার জায়গা নয়। পৃথিবী সফলতা কোনোদিন আনতে পারবে না, পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন সফল হতে পারবে না, কারণ আমার আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব। তবে কোথায় কামিয়াব? কোনো মুমিন যখন দুনিয়ায় ভালো কাজ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তখনই সে চূড়ান্ত কামিয়াব হবে। জান্নাতে প্রবেশ করতে পারবে না, চূড়ান্ত কামিয়াব কখনো হতে পারবে না। ঠিক না বে ঠিক? আমার রসুলও পৃথিবীতে চূড়ান্ত কামিয়াব হতে পারে নাই। কেন? আমার রসুল পৃথিবীতে মায়ের খাবে এটা চায় নাই, কিন্তু রসুল মায়ের খাইতে হয়েছে এই দ্বীনের দাওয়াতের জন্য। এই জন্য বুঝতে পারলাম সফলতার চূড়ান্ত জায়গা হলো জান্নাত। কোথায়? সবাই বলেন কোথায়? জান্নাত। আমাদের সবার কি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন।